উত্তরা মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধরা ভর্তি আছেন রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখান থেকে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, সকাল থেকে চিকিৎসক দল কি আপডেট দিয়েছেন, আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে যারা ভর্তি হয়েছেন তাদের বিষয়ে একটা প্রেস ব্রিফিং হয়, যদিও এখন পর্যন্ত আজকে কোনো প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানায়নি। তবে আমরা দেখেছি যে সিঙ্গাপুর থেকে যে চিকিৎসা দল এসেছিল তারা আজকে সকাল 9টার দিকে হাসপাতালে প্রবেশ করেছেন। পাশাপাশি চীনা চিকিৎসক দল গতকাল রাত্রে এসে পৌঁছেছেন। আমরা আবাসিক সার্জনের সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন তারাও তাদের একটি 5 সদস্যের দল আজকে আসার কথা রয়েছে। সকাল 9টায় আসার কথা ছিল, তারা কিছুক্ষণ আগে এসে পৌঁছেছে এবং তাদের 5 সদস্যের একটি দল তারা এই সমন্বয় করে আসলে এখানে চিকিৎসা দেবেন। এবং আপনি দেখেছেন যে গত সোমবার এই যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল তারপর থেকেই কিন্তু জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে লোক সমাগমের ব্যাপক উপস্থিতি ছিল। তবে আজকে আমরা দেখেছি সেই উপস্থিতিটা নেই এবং স্বেচ্ছাসেবক যারা ছিলেন তাদের উপস্থিতি নেই। তবে হাসপাতালের সামনে র্যাব বা পুলিশ সেনাবাহিনী এর কার্যক্রম অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী যেন কোনো বিঘ্নিত না ঘটে তারা কিন্তু বিষয়টা পর্যবেক্ষণ করছেন। এবং আমরা দেখেছি জরুরি বিভাগ এবং প্রধান ফটকের সামনেও তারা অবস্থান করছেন। এবং এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি এখনও আইসিইউতে 8 জন চিকিৎসা নিচ্ছেন এবং 6 জনের অবস্থা আশঙ্কাজনক। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এবং 42 জন এখন পর্যন্ত ভর্তি রয়েছেন। তবে আজকে এখনও কোনো মৃতের তথ্য আমরা পাইনি এখন পর্যন্ত। এবং যারা চিকিৎসাধীন রয়েছেন এর মধ্যে 13 জনের অবস্থা বেশ ভালো হয়। যারা চিকিৎসকরা জানিয়েছেন তাদের হয়তো 2-1 দিনের মধ্যেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে ভিতরে কিন্তু কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, দর্শনার্থী কিংবা পরিবারের স্বজনদেরও কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং আমরা দেখেছি এখনও দূর দূরান্ত থেকে কিছু মানুষ এসেছেন যারা এই ঘটনাটি আসলে দেখার জন্য ভিতরে যারা যেসব শিশু মারা গেছেন বা আহত রয়েছেন তাদের বিষয়ে তাদেরকে দেখার জন্য আমরা দেখেছি যশোর বেনাবল থেকে কয়েকজন এসেছেন। এবং এখন পর্যন্ত গণমাধ্যম কর্মী বা কাউকেই কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং আনুষ্ঠানিক কোনো ব্রিফিং কিন্তু এখন পর্যন্ত করা হয়নি। এবং সর্বশেষ যে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যে আপনি কিছু আগে বলছিলাম যে 8 জন যে আইসিইউতে রয়েছেন এবং 6 জন এখনও যে 6 জন যে সংকটাপন্ন অবস্থা রয়েছেন তাদের বিষয়েও কিন্তু বিস্তারিত জানানো হয়নি। এবং আমরা জানি যে কিছুক্ষণ আগে যে চীনা চিকিৎসক প্রতিনিধি দল এসেছেন তারা কিন্তু চীনা এবং সিঙ্গাপুর এবং ভারতের যে চিকিৎসক প্রতিনিধি দল রয়েছেন তারা কিন্তু সমন্বয় করে কিন্তু তাদের চিকিৎসা দেবেন। এবং হাসপাতালের যারা চিকিৎসক রয়েছেন পরিচালক রয়েছেন তাদের সাথে তাদের একটি বৈঠক রয়েছে, বৈঠকের পর হয়তো আমাদের বিস্তারিত জানাতে পারেন। এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউট থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ফরহাদ, ধন্যবাদ।